সম্প্রতি রিমান্ডে নেওয়ার পর পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্য দিচ্ছেন কামাল পুত্র শাফি। বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় নিয়োগ, বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাচ্ছির খান জ্যোতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট। চড়ে বসেছেন অবৈধ সম্পদের পাহাড়ে। এগুলো যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমরা সেগুলো দেখব। কেবল মন্ত্রণালয় বা এর অধীনের প্রতিষ্ঠানই নয়, বাইরেও জ্যোতির সিন্ডিকেটের দাপট ছিল। রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একচ্ছত্র আধিপত্য। সে এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলেও জ্যোতিকে দিতে হতো মোটা অঙ্কের চাঁদা। এছাড়াও কারওয়ান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে চাঁদা উঠত। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব ছিল এপিএস মনির হোসেন সহ আরও দুজনের উপর। শুধু ছেলেই নয়, বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। ঘুষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তৎকালীন মন্ত্রী। আমাদের কাছে এখন পর্যন্ত বড় কোনো নিউজ এখন আসেনি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এ সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও মন্ত্রীর ছেলে শাফি মুদাচ্ছির খান জ্যোতি। টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। এক পর্যায়ে হারুনুর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন জ্যোতি। যেকোনো কিছুতেই ভারত সত্যিকারের নিডে আমাদের পাশে থাকে। এদিকে আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে জ্যোতি, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। এরই মধ্যে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে।